আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন পরে তোমাদের মাঝে নতুন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকের ব্লগটা মূলত আমাদের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন পার্ক নিয়ে। আর আমি আর আমার ফ্রেন্ড মিলে আলাউদ্দিন থেকে একটা ভ্যান নিয়ে সেই পার্কের উদ্দেশ্যে রওনা হয়। আর এটা হচ্ছে আলাউদ্দিন সাহেবের বাসা। তার বাসার সাথে একটা সুন্দর পার্কের ব্যবস্থা করেছেন তিনি। থেকে দুইটা টিকিট কেটে আমরা দুজন পার্কের ভিতর প্রবেশ করি। আর পার্কে ঢুকতে না ঢুকতেই ময়ূর পাখির সাথে দেখা হয়, যেটা দেখতে অনেক সুন্দর। আর এই পার্কে ঢোকার পরে সবচেয়ে বেশি মন কাড়বে সেটা হচ্ছে পার্কের পরিবেশ। সত্যি বলতে পার্কের পরিবেশ আসলেই অসাধারণ ছিল। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো পার্কে যারা থাকে তাদের ব্যবহার। সত্যি বলতে তাদের ব্যবহারটা অসাধারণ ছিল। আর এখানে ছোট বড় সবার জন্য রাইডের ব্যবস্থা আছে। যেহেতু রাইডের ব্যবস্থা আছে তার জন্য আমরা 100 টাকা করে দুইটা টিকিট কেটে আমরা একটা রাইড ট্রাই করলাম। আর সত্যি বলতে এই রাইডটা আমার কাছে অনেক মজা লাগছিল। একদম 100 পারফেক্ট ভাই, আরো 5 মিনিট দিলি আরো পারফেক্ট। আর আমার বন্ধু তো রাইড উঠে পুরাই পাগল হয়ে গেছে। তারপর আমরা 50 টাকা করে 100 টাকাতে একটা নৌকা ভাড়া করি, যেটা আমরা সারা পুকুর চালিয়ে বেড়াই। আর এখানে নৌকা, নাগরদোলা আরো বিভিন্ন ধরনের রাইড ছিল। আর পুরো পার্কটাতেই সবুজ গাছপালায় ভরা। তো গরম লেগে গেছিল, তার জন্য তাদের রেস্টুরেন্ট থেকে দুইটা কোকা কোলা কিনে নিই আমরা। ম্যাগনেটিক চার্জার, আমার বন্ধুর ফোন গরম হয়ে গেছে, তার জন্য ফোনটা ঠান্ডা করার জন্য এই টেকনিকটা সে ব্যবহার করছে। এটাই বাস্তব আইফোনের পাওয়ার। তার ফোনে চার্জ একদমই বলতে গেলে থাকে না, তার জন্য সে এটা নিয়ে আমার কাছে দুঃখ প্রকাশ করছিল। তারপর খাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসলাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। সেরা জায়গা ছিল, অনেক সুন্দর ভিউ, ইউটিউব ভিলেজ থেকে 100% বেটার আমি বলতে চাই। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর ছিল এবং পরিবেশটা অনেক সুন্দর ছিল। সব মিলে এটা 100-তে 100 ছিল। আর এখন থেকে আমার সব ব্লগ ভিডিও এই পেজেই পাবা। আগের পেজে একটু সমস্যা হওয়ার কারণে ওই পেজে আর কোনো ভিডিও আপলোড করা হবে না, এখন থেকে এই পেজেই পাবা। তাই সবাই পেজটা ফলো করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।